ক্ষমতা দখল নিয়ে বোম এবং গুলি চলল ক্যালকাটা লেদার কমপ্লেক্সে। তৃণমূল ভার্সেস তৃণমূলের মধ্যে চলল বোম গুলি। রাকেশ রায় চৌধুরী এবং নজরুল আকরম মোল্লার মধ্যে চলল গোষ্ঠী সংঘর্ষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যালকাটা লেদার কমপ্লেক্স, আর এই ক্যালকাটা লেদার কমপ্লেক্সের 2 নম্বর গেটে আমার পেছনে দেখছেন ILPA ইলপা লেদার গুডস পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছি। ঠিক এখানেই কালকে রাত্রিবেলা 9:30টার সময় রাকেশ রায় চৌধুরী এবং আকরাম মোল্লা এই দুই গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ হয়। দুজনেই তৃণমূলের এমনটা জানা যায়, কিন্তু সংঘর্ষ হয় এলাকা দখল নিয়ে। এই এলাকা দখল নিয়ে এখানে বোম, এই রকম ধরনের আগ্নেয়াস্ত্র নিয়েও এখানে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় এবং প্রচুর মানুষের জমায়েত হয় এই এরিয়ায়, যেটা একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেখানে ইন্ডাস্ট্রিয়াল লোকেরা রয়েছে এবং এখানে ইন্ডাস্ট্রিয়াল কাজ হয়। সেই এরিয়াতে এইরকমভাবে বোমবাজি গুলিবাজি কি করে চলছে? এই রাকেশ রায় চৌধুরীর নাম দীর্ঘদিন ধরে উঠে আসছে। এই রাকেশ রায় চৌধুরীকে তার আধিপত্য এখানে রাখার জন্য এখানে বহু দিন ধরে এই রকম ধরনের ঘটনা তারা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। এই যে শোনাবো, কিন্তু ঘটনা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই ঘটনা কিন্তু একটা মানুষকে একটা ভয়ের সংকেত তৈরি করছে। কারণ একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেখানে মানুষ বিজনেস করতে আসে, সেখানে যদি এখানে বোমবাজি গুলিবাজি এভাবে চলতে থাকে, তাহলে এখানে বিজনেস কি করে চলবে? এখানে বিজনেসম্যানরা কিভাবে বিজনেস করতে আসবে? এটা নিয়ে কিন্তু একটা সংশয় উঠছে এবং বারবার প্রশ্নের মুখে আসছে এই রাকেশ রায় চৌধুরী এবং আকরাম মোল্লার নাম। এই আকরাম মোল্লা এবং রাকেশ রায় চৌধুরী কালকে এরা এমন কাণ্ড চালিয়েছে যে এই এরিয়ার প্রত্যেকটা লোকের, এখানে দোকান দেখছেন, পুরো জনবসতি এরিয়া, মানুষ এখানে ভয়ভীত হয়ে রয়েছে এবং কেউ এখানে কিন্তু এই নিয়ে কথা বলতে চাইছে না, মুখ খুলতে চাইছে না। একেবারে লেদার কমপ্লেক্স 9 নম্বর বাজার আমরা বসে রয়েছি। গতকাল এলোপাতাড়ি বোমা, এলোপাতাড়ি গুলি চলে। ঘটনাস্থলে হতাহতের খবর না পেলেও সাধারণ মানুষ রয়েছে আতঙ্কে। কথা বলবো গতকালের ঘটনা, হয়তো শুনেছেন এবং চোখের দেখা দেখেছেন, কি হয়েছিল কালকে? মানে একই পার্টি ওই সাইডে টিএমসির কিছু লোক এসে আমাদের যেখানে একটা কমিটি তৈরি করা হয়েছে, মাসে মাসে আমরা 300 টাকা করে দিই, যে নাইট গার্ড আছে তাদের মাইনে দেওয়ার জন্য। তো ওরা হঠাৎ এসে জিজ্ঞাসা করছে যে কে তুলতে বলছে, এটা কোনো কার কাছে যাচ্ছে, এইসবগুলো জিজ্ঞাসা করছিল। ওই নজরুল ভাই, ওর নাম নজরুল ভাই। একটা পার্টির একটা দায়িত্ব আছে। তো তারপরে এবারে এসে বলে চলে গেল। আবার ফের ওদিক থেকে একটু চাপ আসছিল এরকম যে মারবে করবে, ওরা বলছিল। তারপর ওই নজরুল ভাইয়ের ওই সাইড। তারপরে এবার বলার পরে এবার এখান থেকে গেলাম আমরা, তো বোমার আওয়াজ পেলাম, বাড়ি সব পালিয়ে এসে। কতগুলো বোমা? 2-3 বার পড়েছে, এরকম একটা আওয়াজ পেয়েছি, আমরা আর যাইনি, দিদার মতন বাড়ি চলে গেছি। গুলি চলার কটার সময় হয়েছে ঘটনাটা? 10:30 রাত্রে। পুলিশ আসেনি, দেখেনি পুলিশ। অশান্তিটা হয়েছে আমাদের এই দোকানদারদের এসে বলছে, বলে তোমরা কেন চাঁদা দিচ্ছ, কাজ বলে দিচ্ছ। চাঁদা অ্যাকচুয়ালি ওটা নয়, ওটা আমরা দিচ্ছি যে নাইট ডিউটি যে করে তার মাইনে দেওয়ার জন্য পয়সাটা আমরা। ওই নজরুল ভাই না, সব হ্যাঁ একই, সব আমাদের একই লোক। হ্যাঁ সবাই তৃণমূলের? হ্যাঁ আমরা সবাই তৃণমূল। হ্যাঁ হ্যাঁ ইউনুস মোল্লা। মানে এখানে সবাই তৃণমূল? একদম সবাই তৃণমূল, কোনো সবাই মামাটি? একদম সবাই মামাটি, সরকার মামাটি মানুষ, আর অন্য কিছু নয়। কিছু লোকের বয়ান আমরা গোপনে রেকর্ড করার চেষ্টা করেছি, আমরা সেগুলো আপনাদেরকে শোনাবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে বারংবার এই রাকেশ রায় চৌধুরী এবং আকরাম মোল্লার নাম যে উঠে আসছে, এটা কিন্তু প্রশ্নের মুখে থাকছে। সঠিক কি হয়েছে কি করে বল? শুনেছি এই দোকান করে ঝামেলা হয়েছে, খারাপ করেছে। একই পার্টির লোক। কোন পার্টি? তৃণমূল। কে এখানে মাথা? কে এখানে? রাকেশ রায় চৌধুরী আছে। রাকেশ রায় চৌধুরী। আর চিন্তা নেই, আমাদের ক্যামেরা। আমরা এখানকার ওসির সাথে কথা বলেছি, কি বললো আসুন আপনারা শুনে নেবো আপনাদের। নমস্কার স্যার, সুমিত দে কথা বলছিলাম, 24 আওয়ার্স টিভি চিফ রিপোর্টার। হ্যালো, 24 আওয়ার্স টিভির চিফ রিপোর্টার সুমিত দে কথা বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি স্যার, গতকাল এই আপনার 9 নম্বর বাজার লেদার কমপ্লেক্স, এখানে একটা অশান্তি বোমাবাজি হয়েছে, এরকম কোনো খবর আসছিল?
না না, সেরকম একটা সামান্য একটা ঝামেলা হয়েছিল, বোমাবাজি এরকম ধরনের আমাদের কাছে। ওই রাকেশের সাথে ওদের নিজেদের মধ্যে নাকি একটা ঝামেলা হয়েছিল, হ্যাঁ, ওটা সেরকম কেউ আমাদের কাছে কোনো অভিযোগও করেনি। আমরা পরে গিয়ে সব দেখলাম, সব শান্তিপূর্ণ আছে। কিন্তু এই একটা ওই ওদের এইখানকার স্থানীয়রা বলছে ওই টাকা তোলাবাজি করছিল, ওই বিভিন্ন দোকানপাট বসে এই সমস্ত নিয়ে আর কি। আপনার আওয়াজটা একটু কেটে যাচ্ছে আমার। দোকান থেকে টাকা তোলাবাজি করছিল, এইসব নিয়ে অন্তত গোষ্ঠী দণ্ড এবং বোমাবাজি হয় স্থানীয়রা পুলিশের কাছে কোনো অভিযোগ নেই সাহেব। আচ্ছা, ওকে ওকে। এখন লোকাল তো অনেক গল্প থাকতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু কালকে রাতে ছিলাম, আজকে দিনের বেলাও ছিলাম, কিন্তু আমাদের কাছে কেউ কোনো এরকম অভিযোগ করেননি। কিন্তু স্যার এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যদি এরকম মানে বোমাবাজি হয় তো এটা তো ঠিক নয়। এরা যে এবার আপনি এর পরে যদি আপনার কোনো উত্তর জানা থাকে আপনি থানায় চলে আসুন, আমি থানায় বলতে আছি। থানায় আছেন আপনি? একদম সশরীরে বলতে আছি।